সুপ্রভাত বন্ধুরা, আমি সুপ্রিয়া আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার নতুন একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কী করব করেছি, ঘরের সকল বাসি কাজ সেরে নিয়েছি। আর আজকে সকালবেলা জল আসেনি, কি বলবো, জলের এত কষ্ট হয় এখানে, মানে একটু কারেন্ট চলে গেলেই শেষ, জল পাওয়া যায় না, একটু বৃষ্টি দিলে শেষ। আর গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য আর জল আসেনি আজকে সকালবেলা। আর এদিকে আমি বানাচ্ছি, টিফিন বানাচ্ছি সবার জন্য, বন্ধুর জন্য, আমার জন্য। আর এখানে আমি ম্যাকারনি বানাচ্ছি। প্রথমে এটা আমি হাফ বয়েল করে নিয়েছিলাম, আর আমি এখন পর্যন্ত ব্রাশ করিনি। আর এই দেখো, কালকে রাত্রে নেল পলিশ করেছিলাম আর এখন উঠে গেছে, সকালবেলা যখন বাসন ধুচ্ছিলাম তখনই উঠে গেছে। তো আমি ওই ম্যাকারনিগুলো প্রথমে আমি হাফ বয়েল করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি পেঁয়াজ আর আলু কেটে রেখেছিলাম কুচি কুচি করে। আর এখন আমি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে আমি ওইগুলো এড করে এটা বানাবো। তো মাম্মাম যেহেতু কাঁচা লঙ্কা খায় না, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা এড করিনি। আর মাম্মাম ঝাল খেতে পারে না, তাও চেষ্টা করি ওকে একটু একটু ঝাল খাওয়ানোর, কিন্তু ও ঝাল খেতে পারে না। আর এখানে আমি নুন দিয়ে দিয়েছি। তো আর আমি যেহেতু সবসময় কী করি, আমি হাত দিয়ে নুন দিয়ে দিই, চামচ দিয়ে দিলে আমি পরিমাণটা বুঝতে পারি না, মানে হাত দিয়ে দিলে একটা অভ্যাস হয়ে যায়। আর এখানে আমি সস নিয়ে এসেছি, তো এটা আমি সস দেবো এখানে, কিন্তু প্রথমে এটা একটু কষিয়ে নেব, তারপর যখন এটা একটু সিদ্ধ হয়ে যাবে তার জন্য। আর এখানে আমি কি কি মশলা অ্যাড করি তো তোমরা দেখবে, তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো যে আমি কি কি মশলা অ্যাড করি। আর তোমরা এটা কীভাবে বানাও প্লিজ আমাকে বলো, আমার সাথেও শেয়ার করো, তাতে আমারও কিছু জানা হলো। আর তোমাদেরকে অনেক করে বলি যে প্লিজ তোমরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, এটা বারবারও বলে থাকি। আর কিন্তু তোমরা কেউ করো না। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, যে আমার যেন সাবস্ক্রাইবার অনেকটা বেড়ে গিয়েছিল, কিন্তু আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার সাবস্ক্রাইব, মানে কি বলবো, মানে প্রায় সময় দেখি যদি বাড়ে তারপর আবার কয়েকদিন পর ৫-৬টা আবার কমে যায়, কেন বলতে পারবো না। তো আমার ছিল ১৪১টা, আর এখন চলে এসেছে ১৩৯টা, দুটো সাবস্ক্রাইবার কমে গেছে। কি বলবো, এটা দেখলে অনেক কষ্ট হয়। ঘুম থেকে উঠেই এটা সবার প্রথমে দেখি। তো এটা আমার, মানে কি বলবো, দেখি যে সাবস্ক্রাইবার বেড়েছে কি বেড়েনি, কিন্তু দেখি যখন কমে গেছে, মানে কি বলবো, এই কষ্টের কথা আর কি বলবো। আর এখানে আমি সব মশলাগুলো এড করে দিয়েছি। এখানে আমি জিরে পাউডার, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে এড করে এগুলো আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার জন্য লেবুর রস বানিয়ে নিয়েছিলাম সকালবেলা, গরম জলের সাথে আমি সব দিন খেয়ে থাকি। আর এখানে মামামের জন্য, বোনের জন্য নিয়েছি। আর আমার ছোটো বোন এখনও ঘুমাচ্ছে, তো ওর জন্য রেখে দিয়েছি, আমার জন্য রেখে দিয়েছি। তো আমরা টিফিন টাফিন খেয়ে নিয়েছিলাম, তারপর আবারও চলে এসেছি মাছ ভাজি করবো। আর আজকে মাছ ভাজি করতে গিয়ে এত বড় একটা কাণ্ড ঘটেছে, কি বলবো। আমি যখন মাছ ভাজি করছিলাম, আমি যখন কড়াইটা বসিয়েছি, আমি খেয়াল করিনি যে কড়াইটা গরম হয়, এর মধ্যে জল রয়ে গিয়েছিল, আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে সব মাছ ভেঙে গেছে, মাছগুলো সুন্দর করে ভাজি করতে পারিনি, মাছগুলো ভেঙে গিয়েছিলো। আর ওই পাশে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো আমার ভাতটাও হয়ে গেছে। আর ওই ভাতটা দেখার জন্যই আমি এটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, তেলটা আমি খেয়াল করিনি, আমার একটু খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি খেয়াল রাখতে পারিনি, এটা আমারই দোষ, কি বলবো। আর এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম। আর মাছ ভাজি করে আজকে আমি সকালবেলা ভাত খাইনি, আমরা কেউই ভাত খাইনি, কারণ আমরা সকালবেলা টিফিন খেয়েছিলাম, তার জন্য আর ভাত খাইনি। আর এদিকে দেখো আমার মাছগুলো যখন আমি এটা উল্টো করব তখন ভীষণ কষ্ট হয়েছিল, আমার কড়াইটাও চলে যাচ্ছিলো ধরে ধরে, তো ওকেও আমি ধরে রেখেছি। আর এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমার মাছগুলো শেষমেশ পুরো ভেঙে গিয়েছে, তার জন্য আমি এটা আর দেখাইনি, আমি এটা নামিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ভেঙে গিয়েছিলো। আর পরে শেষের মাছগুলো দিয়েছি, ওইগুলোও ভেঙে গিয়েছিলো। আর ওই সাইডে আমি মাছের তেল বানাবো করে আমি পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছিলাম কুচি কুচি করে সবগুলা, তো ওইগুলো দিয়ে আমি তেল বানাবো। আর ওই তেলটা আমার বোনরা খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি খেতে, কিন্তু এখন আমি বেশি একটা খাই না, কারণ আমি যদি, মানে তেল জাতীয় জিনিস বেশি খেলে আমার এমনিতেই স্কিনের প্রবলেম, তার জন্য ডক্টর বারবার করে বারণ করেছে যে না খাওয়ার জন্য। তো আমার একবার ফ্যাটি লিভারও হয়ে গিয়েছিলো তার জন্য। আর এটা বোনরা এসেছে বলেই আমি ওদের জন্য বানাচ্ছি, না হলে আমি কিন্তু খাই না। আর আজকে আমার বোন বলছিল যে ও মাছ রান্না করবে, তার জন্য আমি
বলেছে ঠিক আছে তুই রান্না কর। আর ওর তো বিয়ে হয়েছে, আর বিয়ের আগে ও যেহেতু কিছুই রান্না করতে পারতো না বলতে ভাত রান্না করতে পারতো, ডাল রান্না করতে পারতো, এতটুকুই। আর তার বেশি কিছু রান্না করতে পারতো না। তো এখন তো বিয়ে হয়ে গেছে, সব কিছু শিখতে হয়েছে ওকেও। তো ও সব কিছু মানে শিখে গেছে, আগের থেকে অনেক ভালো রান্না করতে পারে। তো আজকে বলছিল ও রান্না করে খাওয়াবে। আমি বললাম ঠিক আছে তুই রান্না কর। তার জন্য আমি ওকে ডুগি কেটে দিয়েছিলাম, আমি ডুগি আলু কেটে দিয়েছিলাম। তারপর আজকে সকালবেলা তো বলেছি জল আসেনি, তো বিকেলবেলা মানে বিকেলবেলা না দুপুর দিকে জল এসেছিলো, তার জন্য আমি জল তুলতে গিয়েছিলাম। আর আমি ওকে ডুগি আলু কেটে দিয়ে গিয়েছিলাম। ও সব কিছু মানে ধুয়ে তারপর ও রান্না করেছিল, আর খেতেও অনেকটা টেস্টি হয়েছিল। আর আমি জল টল তোলা শেষ করে এসে দেখি আমার বোন আম কেটে রেখেছে, তো আম মাখা খাবো এখন। আর আমগুলো ছিল কচি কচি একদম আম, কি বলবো, খেতে অনেকটা ভালো লেগেছিল। আর যেহেতু প্রথমবার খাচ্ছি, খেতে তো ভালো লাগবে। এখন দেখে আমার জিহ্বাতে কি বলবো রস চলে এসেছে। আর এদিকে দেখো আমার বোন আম মাখছে। তো ও বলছিল যে ও নাকি বাড়িতে সবসময়ই খায়, তো ওদের বাড়িতেও নাকি আম গাছ আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে খা। তো এমন, তো আম মাখা খেয়ে ছান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে যাব একটু ব্যাংকের কাজে। তো ওরও অনেক কাজ রয়ে গিয়েছিলো। আর এখানে দেখো আমি যখন এখানে যাই আমি বুদ্ধ মন্দিরটা দেখি, আমার খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত গুরু ভাই, তো আমরা মানে বুদ্ধ ধর্ম তো আমাদের নেই। তাও আমি দেখি আমার খুব ভালো লাগে। মন্দিরটা আমার বাড়ির সামনেই, আমার দেখতে ভীষণই ভালো লাগে। তো আমরা টমটমে করে চলে এসেছিলাম ব্যাংকের মধ্যে। এখানে প্রচণ্ড লাইন ছিল, অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তারপর ফাইনালি আমাদের কাজটা হয়ে গিয়েছিল। আর এখন আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি গরমের মধ্যে বাজারে। আর খেয়ে আইসক্রিম খেয়ে তারপর মামামের জন্য নিয়ে এসেছি, সাথে লেবু কিনেছি, সিঙ্গারাও নিয়ে এসেছিলাম। আমার মামাম আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। আর এই শাড়িটা আমি আমার বোনের জন্য অনেক আগেই অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। তো এটা ওকে দেওয়া হয়নি, এটা আমি ভেবেছিলাম ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো তখন আর খাওয়ানো হয়নি, আমার বর চলে গিয়েছিল, তার জন্য আর খাওয়ানো হয়নি। আর এখন রাত্র হয়ে গেছে, বোনরা চলে যাবে। তো বাবু এসেছে ওদেরকে নিতে। তো ওরা চলে যাচ্ছে, ওদেরকে বারবার করে বলছিলাম যে থাকার জন্য, ওরা থাকবে না। তো খুবই খারাপ লাগছিল। আর মামাম তো পরে কান্নাও করেছিল যে ওরা চলে যাচ্ছে বলে। তো আমার বোন চলে যাচ্ছে, ওর একটা ফ্রেন্ডের বাড়িতে যেতে হবে, কারণ ও অনেক দিন পর এসেছে, ও আবার চলে যাবে, যেতে তো হবে। ও এসেছে অনেক দিন হয়ে গেছে। তো তার জন্য মানে ওরা চলে যাচ্ছে, কালকে ওদের ফ্রেন্ডের বাড়িতে যাবে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।